Good morning, welcome or welcome back to my channel. Also welcome to a brand new video. এখন বাজে ওই 6:30 একটু বেশি, 6:30 উঠেছি, ফ্রেশ হয়েছে। এবার টিফিন করব। মানে আমি না সকালে উঠতে হবে বলে, আজ থেকে স্কুল শুরু 2 তারিখ আজকে, মানে আজকে উঠতে হবে বলে আমি সারা রাতে ঘুমাইনি। খালি মনে হচ্ছে এই তো মানে উঠতে হবে, এই 6:30 বেজে গেছে। এই নিয়ে আমি যে 3-4 বার উঠেছি, 4টে একবার ঘুম পেয়ে গেছে, 5:30 একবার ঘুম পেয়ে গেছে। ইভেন আমি মানে ঘুমের মধ্যেও দেখছি আমি জল খাবার বানাচ্ছি, বিকজ এইটা নিয়ে আমার বেশি হেডেক থাকে যে সকালে উঠে কী জল খাবার বানাবো। আমি বজ্র ঠান্ডা, এখনও কুয়াশা রয়েছে চারিদিকে, পুরো কুয়াশা, হাওয়া দিচ্ছে। আমি কাজটা দিলাম, তাও এদিকে একটু হাওয়াটাও আসছে। এনিওয়ে শীতে স্কুলে যাওয়াও না সকালবেলা ভীষণ ডিফিকাল্ট। মানে আমার লিটারালি কালকে ভয় লাগছিল যে আমি উঠতে পারবো কি পারবো না। যাই হোক, আমি আজকে এই পাউরুটি নিয়ে যাবো, আর কোনো অপশান আমি এই মুহূর্তে পাচ্ছি না, ব্রেন ফাংশন করছে না। কালকের থেকে হয়তো দাঁড়িয়ে কিছু নিয়ে যাবো, কিন্তু এখন আমার আর ইচ্ছা করলো না, আমি এটাই নিয়ে যাই আপাতত। সো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। ভিডিওটা করেছি বেশ অনেকটা দিনই হয়ে গেছে। বছরের শুরুতেই আমি একটুখানি নিজেকে ঠিক মতন অর্গানাইজ করে উঠতে পারছিলাম না, নিজের প্ল্যানগুলোকে নিয়ে আমি খুব ঘেটে রয়েছিলাম। যার জন্য একটু ভিডিওগুলো আমার দেরি হয়ে গেছে পোস্ট করতে। তবে আমার কিছু নিজস্ব প্ল্যানস আছে এবং সেটা আমার তোমাদের সাথেও শেয়ার করার আছে। আমাকে যারা দেখছো তাদের উদ্দেশ্যে এটা বলা, 2025 আমি চাই তোমাদের সবার খুব ভালো কাটুক, সাথে আমারও, এবং সামাজিক, মানসিক, শারীরিক প্রত্যেকটা ক্ষেত্রতে যেন তার বিকাশ দেখতে পাওয়া যায়। আমি সেই চেষ্টাই করব 2025 যাতে আমার জীবনে সবথেকে সুন্দর একটা বছর হয়, এবং আমি চাই তোমাদেরও সেটা হয়। এবং শুধু তো সেটা কথায় বললে হবে না, কাজেও করতে হবে। তাই এই যে আমরা নিজেদেরকে কিভাবে আরেকটু আপগ্রেড করতে পারবো তার উপরে আমি ভাবছি একটা ভিডিও আনবো। তোমরা কি এটা চাও আমাকে তাহলে জানিও। এটাই হচ্ছে আমার আজকের এই কী বলে টিফিন। পাউরুটি করে একটু ডিম ভেজে দিয়ে দিয়েছি, আর কিছু মাথায় আসছিল না। একটু কর্ন ছিল, সুইট কর্ন, ওর মধ্যে একটু মাখন গোলমরিচ দিয়ে একটুখানি নিয়ে নিয়েছি। ভেবেছিলাম এর মধ্যেই স্টাফিং করে দেবো, কিন্তু আর ভালো আলাদা করে নিয়ে যাই, যদি ইচ্ছা হয় ভেতরে দিয়ে খেয়ে নেবো ব্যাস। দেখতে দেখতে কিন্তু বছরের প্রথমে 6টা দিনও চলে গেছে। সেই জন্য এইভাবেই যাতে প্রত্যেকটা মাস কেটে যায়, আর বছরের শেষে গিয়ে মনে হয় যে বাবা আবার একটা গোটা বছর চলে গেল, কিছুই তো হলো না। এই ফিলিংসটাকে আমি সব থেকে বেশি অপছন্দ করি, জানো তো, যখন হাতের থেকে সময় চলে যায় আর আমার মনে হয় আমি কিছুই করতে পারলাম না। তার থেকে যতক্ষণ সময় আছে সেই সময়টাকে ইউটিলাইজ করতে হবে, ঠিকভাবে প্ল্যান করতে হবে, আমার সেটাই মনে হয়। এবং আমি আমার যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে একটু ঘেটে আছে এবং কোন জায়গাগুলোতে আর একটু বেশি করে আমাকে সময় দেওয়া দরকার, সেগুলোকে আগে আমি আইডেন্টিফাই করব এবং ডিটেলে সেগুলো নিয়েই আমরা কথা বলবো। এবং এই বিষয়টাকে ট্র্যাক করার জন্য আমরা একটা চ্যালেঞ্জ নেব। খুব বেশি দিনের জন্য নেব না, ছোট ছোট ভাগে ভাগে আমি নেব চ্যালেঞ্জটা। যেমন ধরো সেট 1টা 7 দিনের, সেট 2টা পরের 7 দিনের, এইভাবে। এবং তারপরে 1 মাস পরে আমরা একটা লাইভ সেশন করব, বা 7 দিন পরেও করতে পারি, করে আমাদের কোন জায়গাটা খামতি আর কোন জায়গাটা আরেকটু ভালো অন্যরকমভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যদি মনে হয় তোমরা এতে পার্টিসিপেট করবে অবশ্যই জানিও। কালকে এই দুটো গাছকে কিনে নিয়ে এসেছিলাম, অ্যালিসাম বোধহয় এটার নাম, আর এটা তো ডায়ান্থাস। আর এইটার রঙটা এতটাই সুন্দর, মানে আমার কাছে এর আগে এরকম রঙের ডায়ান্থাস ছিল না, দ্যাটস ওয়াই এটা দেখি আমার এত ভালো লেগেছে। এটা আমি আমার ঘরের জানলার জন্য কিনে এনেছি, মানে জানলার ওখানে রাখবো বলে, কিন্তু যেহেতু রাত্রে পুরো ঘর বন্ধ থাকে সেই জন্য এটা বাইরের এখানটায় রেখেছিলাম। ছোটোবেলায় যেরকম স্কুলের ছুটি অনেকদিন থাকলে তারপরে খুললে মনে হতো না যে আজকে স্কুল যাবো না, আমার লিটারালি কালকে ওরকম মনে হচ্ছিল যে আমি স্কুল যাব না। মানে আমি ভাবছি স্টুডেন্টদের সাথে আমি রিলেট করতে পারছি যে সত্যিই ছুটির পরে মানে স্কুল যেতে ইচ্ছে করে না, সেটা টিচার হলেও করে না, স্টুডেন্ট হলেও করে না, মানে সবার জন্য এটা খুব মানে কি বলবো প্যাথেটিক। অনেকগুলো বছর পেরিয়ে আবার যেন নিজের ছোটোবেলাটাকে আমি আবার ফিরে পেয়েছি, যে সময় আমিও সত্যি স্কুল যেতে চাইতাম না। একদম যে আমি মানে ন্যাগিং করতাম তা নয়, যে স্কুল যাবো না সেটা নয়। তবে কি বলতো, এই ছুটির পরে স্কুল যেতে আমি একদম চাইতাম না। আর আমার মনে পড়ে যখন আমার একদম ভোরবেলার স্কুল ছিল তখন তো আমি যেতেই চাইতাম না, শীতকালটা। অল রাইট, বাহ কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই জাস্ট বেরোলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, মানে চুলমুল উঠছে, এত হাওয়া দিচ্ছে। এই জন্য হাওয়ার জন্যই না এত ঠান্ডা লাগছে আর কি। আজকে ওই 12টা 5:30 ছুটি হয়ে গেছিলো স্টুডেন্টদের, তবে আমাদের হয়নি।
আমাদের এই জাস্ট হলো বেরোচ্ছি, মানে বেরিয়েছি। আগেই রাস্তা দিয়ে এখন শ্রীতমা ম্যাম ছিল, তখন বেশ ভালো লাগতো, গল্প করতে করতে দুজনে যেতাম। এখন একা তো ভীষণ বোরিং লাগছে এই রাস্তাটা। অনেকদিন পরে স্কুলে গেছি না, মানে শরীরটা আমার ভীষণ মানে একদম নাজুক কালি এরকম মনে হচ্ছিল আমার, যে আমার শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছিল। আমি 9:45 বাজে, দেখো এখন আমি চা খাচ্ছি, মাকে বলেছি একটু চা করে দিতে, মাঝে একটু এক্সট্রাজও বাজিয়েছি। আর যে ভিডিওটা জানি খুব ছোট হয়েছে, আস্তে আস্তে বড় ভিডিও আসবে। আর চ্যালেঞ্জ রিগার্ডিং একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।